আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, গতকাল প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনাদের সাথে কোনো আড্ডা দিতে পারি নাই। তাই আমার কাছে মনে হচ্ছে না জানি কতদিন ধরে আমি আপনাদের সাথে আড্ডা দিতে পারতেছি না, আপনাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করতে পারতেছি না। আসলে গতকাল ঘূর্ণিঝড় রিমালের কবলে পড়ে গেছিলাম, যার ফলে আমাদের এলাকায় সারাদিনই প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। আমার মনে হয় এটা শুধু আমাদের এলাকায় না, বাংলাদেশের অধিকাংশ এলাকাতেই বা বাংলাদেশের প্রায় সব জেলাতেই গতকাল ঝড় বৃষ্টি হয়েছে। তো আমাদের এলাকায় ঝড় বৃষ্টির পাশাপাশি আরও একটা বিপর্যয় ঘটছিল, সেটা হচ্ছে বিদ্যুৎ বিপর্যয়। তো গতকাল ঘুম থেকে ওঠার পর থেকেই, গতকাল সকাল থেকেই আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। সেই বিদ্যুৎ বা কারেন্ট আজকে আসছে, আজকে দুপুর 1টার দিকে বিদ্যুতের বা কারেন্টের দেখা সাক্ষাৎ পাইছি। তো বিদ্যুৎ না থাকায় মোবাইলের চার্জও ঠিকমতো ছিল না। আর বাসায় বর্তমানে আইপিএস নাই, বাসায় আমি সোলার ব্যবহার করি, মানে সৌর বিদ্যুৎ ব্যবহার করি, আর দোকানে আইপিএস আছে। তো আমি যেহেতু দোকানে আসতেই পারি নাই ঝড় বৃষ্টির জন্য, তো আইপিএস থেকে মোবাইলটা চার্জ দিতে পারি নাই। তাছাড়া মানে বিদ্যুৎ ছাড়াও আরও একটা জিনিসের বিপর্যয় ছিল, সেটা হচ্ছে ইন্টারনেট বিপর্যয়। কারেন্ট ছাড়া কতক্ষণ পর্যন্ত টাওয়ার মানে তেল পুড়িয়ে মানে দিবে, মানে ইন্টারনেট সুবিধা দিবে। তো ইন্টারনেটটাও খুব স্লো ছিল, মাঝে মাঝে আসে যায় যায়। তারপরে আবার মোবাইলের যে চার্জ নাই, তো ইন্টারনেট থাকুক আসলো না গেল, এই সেই নানান জটিলতায় নানান ঝামেলায় মানে সোজা কথা গতকাল আপনাদের সাথে আড্ডা দেওয়ার সময় সুযোগ হয় নাই। তো এই যে গতকাল আড্ডা দিতে পারি নাই বলে গত 2-3 দিন ধরে ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, দেশিগুপ্ত দাঁতের বাগান পরিবারের নোংরা অমানুষরা বা রাতের রাজারানীরা যেই ধরনের ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণা নষ্টামি নোংরামি বেহায়পনা করে গেল, তাদের এইসব অন্যায় অপরাধের জন্য তাদেরকে ঠিকমতো ধোলাই করতে পারি নাই। এখন আমি আজকে মানে কোন দিনের অন্যায় অপরাধের জন্য বা নষ্টামি নোংরামির জন্য ফটকামি ফাতরামির জন্য ওই নোংরা মানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে ধোলাই করব, এটা ভেবেই আমার মানে মাথা অ্যাডাক্স হয়ে যাচ্ছে বা আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি। তো এক্সাইটেড শব্দটা নতুন শুনলেন মানে হচ্ছে না, আপনারা যারা ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের দেশিগুপ্ত দাঁতের বাগান পরিবারের সদস্যদের ভিডিও দেখা বয়কট করছেন, তাদের জন্য হয়তো বা শব্দটা নতুন হইতে পারে, কিন্তু অধিকাংশ ভিউয়ার্সরাই তো ওই নোংরা অমানুষদের বা রাতের রাজারানীদের ভিডিও দেখেন। তো সেখানে নিশ্চয়ই এই শব্দটা শুনলেও শুনছেন, বা যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে শুনছেন। এটা ওই মূর্খ অমানুষদের মানে মুখের শব্দ, তাদের আবিষ্কৃত একটা শব্দ। তারা তো এই পর্যন্ত কত শব্দের জন্ম দিল বা কত শব্দকে মানে বলাৎকার করে, ধর্ষণ করে, রেপ করে, নির্যাতন করে ওই সব শব্দকে মানে বিকৃত করে ফেলছে। ওইরকমই এক্সাইটেড শব্দটাকে মানে বিকৃত করে, বলাৎকার করে বা ধর্ষণ করে এটাকে এক্সাইটেড বানিয়ে ফেলছে। তো এটা কে করছে? এটা হাগু খাইসর যে মানে ভাবিটা আছে, সে করছে। তো তার সাথে যেহেতু আমার কোনো মানে ব্যক্তিগত শত্রুতা নাই বা তার যেহেতু কোনো ইউটিউব চ্যানেল নাই, তাকে আর ধোলাই করে শুধু শুধু মানে সময় নষ্ট করলাম না, বা বেচারিকে ধোলাই করলামই না। ঠিক আছে, বেচারি সচরাচর তেমন একটা কথাবার্তা বলে না। হঠাৎ করে এই মেকআপ বুতুরি ও হাগু খাইসর যে নষ্টামি নোংরামি গুলো দেখতেছিল, যে হাগু খাইস মেকআপ বুতুরির জন্য হিজড়ার মতো কিভাবে সংসেজে ঢং করতে আসছিল, বা সোজা কথা যে পাত্রী সেজে চা নিয়ে আসছিল, এই সেই এগুলো দেখে মানে এক পর্যায়ে ওই বেচারি বলে ফেলছে যে হাগু খাইছো এক্সাইটেড বা মেকআপ বুতুরি এক্সাইটেড, এরকমই কোনো একটা ঘটনা ঘটছে। তো আমিও সেখান থেকেই মানে যে এই যে 2-3 দিনের মানে জমে থাকা মানে ইয়েগুলো নিয়ে ধোলাই করব, তো আজকে আমি কাকে রেখে কাকে ধরবো কাকে ছাড়বো আমি বুঝতে পারতেছি না। তো আজকে আর এত বেশি নোংরা মানুষকে বা রাতের রাজারানীকে ধোলাই করার সময় পাবো না। আজকে মাত্র 2-1টা নোংরা মানুষকে ধোলাই করে পুরো আড্ডাটি শেষ করে দিব। তো আমার মানে আসামির তালিকায় আজকে রাখছি মেরা প্যারি লালু, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তা, মেরা আতু আতু, আর হচ্ছে কাল্লা পেতনি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নেই। তারা দুইটা গতকাল গত পরশু আজকে যে ধরনের মানে গাঁজাখুরি যুক্তি নিয়ে
ভিউয়ার্সদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করতেছে বা গুজা মিল দিয়ে ভিউয়ার্সদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছে। আর নষ্টামি, নোংরামি, ফটকামি, ফাতরামি, চিটারি, বাটপারি, প্রতারণা এগুলো তো আছেই। তো একটা একটা করে দুইটাকেই ধুলাই করি। তো শুরুতে মেকআপ বুতুরিকে গত পরশু দিনের একটা ভিডিওর জন্য একটু ধুলাই করি। এই মানে কাল্লা পেতনি, সনবাড়ির প্রতিষ্ঠাতা, মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নেই, যে ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে চিটারি বাটপারি প্রতারণা করলো, আর তার ভিডিওর ভিতরে যে নষ্টামি নোংরামি গুলো আছে এগুলোর জন্য ধুলাই করে আসে। তো তার ভিডিওর এই মানে টাইটেল থাম্বনেল অনেকেই তো দেখে ফেলছেন, এরপরেও যারা তাদেরকে বয়কট করছেন তাদের জন্য আমি একটু পড়ে আসি আমার ধুলাইয়ের সুবিধার্থে। টাইটেল: আলহামদুলিল্লাহ, অবশেষে ভালোবাসার মানুষটির সাথে বিয়ের দিন তারিখ ঠিক হলো। তো থাম্বনেল: অবশেষে ভালোবাসা মানুষটির সাথে বিয়ের দিন তারিখ ঠিক হলো। আরেক লাইন যে হাগু খাইসোকে আজ সারপ্রাইজ দিলাম। তো ভিউয়ার্স, সবচেয়ে বড় জিনিস টাইটেল এবং থাম্বনেলে যে জিনিসটা, সেটা হচ্ছে বিয়ের দিন তারিখ ঠিক হলো। তো সেই ভিডিওতে বা আজ পর্যন্ত এখন পর্যন্ত ওই মেকআপ বুতুরি কোনো একটা ভিডিওতে বলছে যে বিয়ের দিন তারিখটা কবে? বা এই ভিডিওতে সোজা কথা, সে তো এই জিনিসটা নির্দিষ্ট করে বলে নাই। ফটকামি, ফাতরামি করে, নষ্টামি, নোংরামি করে যে একই ভিডিও দেশি কুত্তা এবং মেকআপ বুতুরি, বাংলাদেশি ডাইনি, মাগিনোর তারা সবাই মিলে আপলোড করতেছিল যে হাগু খাইছে ওদের বাসায় গেছে পাত্র দেখতে বা পাত্রী দেখতে, হিজড়া দেখতে, ঠিক আছে, তারা বিয়ের কথাবার্তা বলতে, এটা সেটা। তো সেখানে কিন্তু তারা কেউ বিয়ের দিন তারিখের কথায় যে 26শে মে যেই নষ্টামি নোংরামি গুলো করলো, মানে 2টা-3টা করে ভিডিও আপলোড করে, তারা কিন্তু সেই ইয়েগুলো করে নাই। তো এছাড়া তার ভিডিওতে কি কি নষ্টামি নোংরামি ছিল সেটা হচ্ছে যে হাগু খাইছোর জন্য সে ওই যে সারপ্রাইজ, আজ কি জানি হাগু খাইছোকে আজ সারপ্রাইজ দিলাম। তো কিভাবে সারপ্রাইজ দিবে? যে পাত্রী দেখার জন্য, পাত্রী দেখার জন্য না, মানে হাগু খাইছো নামক যেই মানে কামলাটা আছে, যেই এতিমের বাচ্চা, এই কামলা ফকিন্নি আছে, তো তাকে দেখতে যাবে, পাত্র দেখার জন্য যাবে। তো দেশি কুত্তা আবার সেখানে ইয়ে দিছিল, টাইটেল থাম্বনেল দিছিল যে বিয়ের প্রস্তাব নিয়ে, মানে মেকআপ বুতুরি ও হাগু খাইছোর বিয়ের প্রস্তাব নিয়ে চাচির কাছে গেলাম বা চাচি শাশুড়ির সাথে কথা বলতে গেলাম, এটা সেটা। আর মেকআপ বুতুরি যে এখন যে টাইটেল থাম্বনেল পড়লাম সেটা ইয়ে করে। তো মানে মেকআপ বুতুরি হাগু খাইছোর জন্য 80 টাকা দামের একটা চকলেট নিয়ে গেছে, যেটা র্যাপিং পেপার দিয়ে মানে ইয়ে টিয়ে করা, মানে প্যাকেট করা ইয়ে করে। আর হচ্ছে কিছু ফুলের তোড়া বানিয়ে, মানে একগুচ্ছ ফুল নিয়ে গেছে এই সে। তো পাত্রী নিজে পাত্র দেখতে গেছে, ঠিক আছে। তো কতটা ফটকা হইলে, কতটা মানে আপডেট ভার্সন হইলে, আলট্রা মডার্ন বা মানে ওভার স্মার্ট তারা হইলে, যে কম পানির মাছ বেশি পানিতে পড়লে তারা এগুলো করতে পারে, এগুলো দেখাইতে পারে, এটা মানে ভাষায় বলে শেষ করতে পারবো না। এটার উপরে ধুলাই করতে করতে মানে সারা দিন বা সারা রাত পার হয়ে যাবে, তবু এই নষ্টামি নোংরামির বর্ণনা দেওয়া বা উদাহরণ দিতে দিতে মানে শেষ হবে না। তো এই বিষয়টা বাদই দেই, ঠিক আছে। তো এই হচ্ছে যে মেয়ে হয়ে মানে ছেলের বাড়িতে গেছে ইয়ে করে, তো এটা একটা সত্যি সারপ্রাইজের ব্যাপার, তবে তাদের জন্য কোনো সারপ্রাইজ না। তো এই বিষয় নিয়ে আবার দেশি কুত্তা তার ভিডিওতে আজকে এসে বা গতকালকে এসে একটু বক বক করে গেছে, ঘেউ ঘেউ করে গেছে। তো দেশি কুত্তাকেও ধুলাই হবে। তো ভিউয়ার্স, আপনারা একবার মানে একটু শুধু নিজের বিবেক খাটিয়ে, মানে বিবেকের দরজাটা খুলে একটু মানে নিজের মানে কি বলবো, মনকে, বিবেককে মানে সাধারণ জ্ঞান থেকে একটু ইয়ে করেন যে পৃথিবীতে এরকম নজির আর কখনো ঘটছে? এইটা যদি বুঝতাম যে কোনো বাসা বাড়ি না হয়ে অন্য আউটডোর কোথাও হইতো, যে পরিবারের অন্য কেউ নাই, যে কোনো একটা রেস্টুরেন্টে, রিসোর্টে বা বাইরে যে কোনো জায়গায়, পার্কে টার্কে, এখানে সেখানে ছেলে এবং মেয়ে দুজনকে প্রপোজ করতে গেছে, এটা সেটা, তখন এটা মানানসই। কিন্তু যখন বিষয়টা পারিবারিক ভাবে হবে, তখন মেয়ে পাত্র দেখার জন্য ছেলের বাড়িতে যায়, এইরকম কোনো ঘটনা বা দুর্ঘটনা, মানে দুর্ঘটনার কথা বা ঘটনার কথা আমি কখনো শুনি নাই, ঠিক আছে। তো কি তার কইতাম। আর এইগুলো দেখার জন্য মানে কিছু
টিনের চশমা পরা অবিবেচক ভিউয়ার্সরা হুমড়ি খেয়ে পড়ছেন। তো এইসব ভিউয়ার্সদের কথা আর কি বলবো, যে জানা কথা যে তাদের মতন নষ্টারা, তাদের মতন নোংরা নির্লজ্জ বেহায়ারা মানে কি না করতে পারবে, মানে ভিউজের জন্য, টাকার জন্য, ডলারের জন্য, মানে তারা তো সব কিছু করতেই রাজি বা সব কিছু করে বেড়াচ্ছে, কাপড় খুলে নাচতেছে, ইয়ে করতেছে। তো এইগুলো দেখার কি আছে? এই যে এত অনুরোধ করতেছি, এত মানে বোঝাচ্ছি, ইয়ে করতেছি যে তাদের এইসব মানে নোংরা খেলায় আপনারা তাদেরকে পাত্তা দিবেন না বা তাদেরকে প্রশ্রয় দিবেন না, তাদের এসব ফাঁদে আপনারা পা দিবেন না, তাদেরকে ভিউজ দিবেন না, তাদেরকে টাকা বা ডলার ইনকাম করার সুযোগ করে দিবেন না। আপনাদের মানে ইয়েতে এই সব অসচেতনতার জন্য তারা আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে পারতেছে। তো এরপর আর কবে আপনারা সচেতন হবেন বলেন তো? তো এখন কি বলবো, এত এত কথা কোনটা রেখে কোনটা বলবো। আচ্ছা, মেকআপ বুতুরিকে ছেড়েই দেই, ঠিক আছে? এই যে হাগু খাইছোকে সং সাজিয়ে যেভাবে ঢং করলো, যে হাগু খাইছো কতটা ব্যক্তিত্বহীন কাপুরুষ হইলে বা হিজড়া হইলে যে মেয়ে বা মেয়ে পক্ষ, এবার মেয়ে নিজে পাত্রী নিজেই যাক আর পাত্রী পক্ষই আসুক, তার ইয়ে আসুক, যে তাদের সামনে নিজে ওই যে মেয়ে দেখতে গেলে, পাত্রী দেখতে গেলে যেভাবে পাত্রী মানে চা বিস্কিট বা চা নাস্তা শরবত এটা সেটা নিয়ে মানে পাত্রপক্ষের সামনে নিজেকে মানে উপস্থিত করে, নিজে আসে সেজে গুজে, ঘুমটা দিয়ে বা যে যেভাবে আসে ইয়ে করে, তো ওইভাবে এই হাগু খাইসোকে দিয়ে মেকআপ বুতুরি চা বানিয়ে তাদের সামনে নিয়ে আসতেছে। ছি ছি ছি, কতটা ব্যক্তিত্বহীন কাপুরুষ হইলে মানে কি বলবো, ফকিন্নি মানে মেরুদণ্ডহীন ইয়ে হইলে একটা পুরুষ মানুষ মানে ইয়ে করতে পারে। একটা পুরুষের যদি ব্যক্তিত্বই না থাকে তাহলে তার আর কোনো মূল্য আছে? একটা নারীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সতীত্ব, আর একটা পুরুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ব্যক্তিত্ব। আর তাদের কাছে ব্যক্তিত্ব, সতীত্ব এগুলোর তো কোনো মূল্যই নাই, এগুলো মূল্যহীন, ঠিক আছে? তাদের কাছে ধৈর্য, ধৈর্য মানে জুতা পিটা, ঝাড়ু পিটা, ঠেঙ্গা আইকলা ভাস খেয়েও তারা সেটা সহ্য করে যাবে, তারা চিৎকার করবে না, তারা এটার জন্য কোনো মানে প্রতিবাদ করবে না, তারা নীরবে এটা হজম করে নিবে। এই ধৈর্য শক্তিটা তারা মানে অর্জন করছে। এই শক্তি মানে এই হাগু কাইসোর মধ্যে সবচেয়ে বেশি বিদ্যমান। তো হাগু কাইসো মাসলস দেখিয়ে দেখিয়ে মানে ইয়ে করে, ভাবি বলেন তো কোন চেন দেখি মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন কি? তো তার মতন একটা মানে ব্যক্তিত্বহীন কাপুরুষের কাছে তো মানে এই যে এইভাবে চা নিয়ে আসা, এই যে ইয়ে করা, এটা কোনো ব্যাপারই না। তো সেই জন্য তাকে কাপুরুষ বললে হতো সেটা ভুল হবে। নপুংসক, সে নপুংসকই থেকে যাবে, ঠিক আছে? তো এরকম একটা নপুংসককে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়ে মানে মেকআপ বুতুরি সোজা কথা নিজেকে অনেক বড় মানে অনেক সুখী, হ্যাপি, লাকি, তার চেয়ে খুশি কেউ নাই। দেশি কুত্তা তাকে দেখিয়ে বলতেছে আমার শালির খুশি দেখে মানে কেউ হিংসা করবেন না বা বদ নজর দিবেন না, সবাই দোয়া করবেন আমার শালি, আমার পেয়ারি শালিটার এই আনন্দটাই খুশিটা যেন সারা জীবন থাকে, এটা সেটা এই ইয়েগুলো করতেছিল। তো এগুলো কথা সারাদিন বললেও শেষ হবে না। দেশি কুত্তাকে দোলায় চলে যাই। তো দেশি কুত্তা যেই ধরনের একটা ভিডিও আপলোড করছে সেইখানে চলে আসি। তো দেশি কুত্তা একটা দুইটা ভিডিও টাইটেলের জন্য দেশি কুত্তাকে ইয়ে করব। তো 26 তারিখে দেশি কুত্তা যে ভিডিওটা আপলোড করছিল যে মেকআপ বুতুরির বিয়ের প্রস্তাব নিয়ে হাগু খাইসোদের বাসায় আসলাম, হাগু খাইসোদের বাসায় আসার পর কাকি কান্নায় ভেঙে পড়লো। তো এইটা নিয়ে সে আরো একটা ভিডিও আপলোড করছে, সেই ভিডিওর টাইটেল দিছে হাগু খাইসোদের বাড়িতে মেকআপ বুতুরিকে নিয়ে যাওয়াতে কাকি কি বলল, বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়াতে কি কি কথা হলো। তো সেই ভিডিওতে এই ফৈনির করে ফৈনি মেরা প্যারি লালু, মেরা আতু আতু দেশি কুত্তা, কোলাঙ্গারের বাচ্চা অনেক যুক্তি দাঁড় করাচ্ছিল যে এই যে দেশি কুত্তা নিজেই ইয়ে করে মানে অনেক ইয়ে করতেছিল, ঠিক আছে? এক হচ্ছে যে সে মানে কি কারণে মেকআপ বুতুরিকে সাথে নিয়ে মানে হাগু খাইসুদের বাসায় গেছে, যে মেকআপ বুতুরি যেখানে নিজে বিয়ের পাত্রী, তো কিরকম নির্লজ্জ বেহায়া
শরম ছাড়া হইলে যে তারা এই কাজটা করতে পারে। তো দেশি কুত্তাকে হয়তো বা দেশি কুত্তার অনেক ভিউয়ার্সরা বা শুভাকাঙ্ক্ষীরা তাদের দালাল চামচারাও ইচ্ছামতো কমেন্টের মাধ্যমে ধুলাই করছে, যদিও সেই সব কমেন্ট এই অমানুষের বাচ্চারা, মূর্খের বাচ্চারা, চিটার বাটপার বন্ড প্রতারকরা, নির্লজ্জ বেহায়রা তাদের ইয়েতে কমেন্টে পাবলিশ করে না। তো এরপরেও সে এই বিষয় নিয়ে ভিডিও বানাইতে আসছে, বক বক করতে আসছে যে আপনারা অনেকে একটু ভুল বুঝছেন বা ইয়ে করছেন। তো দেখেন, হাগু খাইছো আমার শালা, মেকআপ বুতুরিও আমার শালি। তো হাগু খাইছো চাচাতো শালা, মেকআপ বুতুরি আপন শালি, তবে দুইটাই আমার শালা শালি। আর আমি কোথায় গেছি? আমি গেছি আমার চাচা শ্বশুরের বাড়িতে। এখন চাচা শ্বশুর জীবিত নয়, চাচি শাশুড়ি আছে, এই সেই। তো সেইখানে এখানে যে মেকআপ বুতুরিকে নিয়ে গেছি বলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, এটা সেটা খুব অন্যায় অপরাধ হয়ে গেছে, এইরকমও না। ফটকার বাচ্চা, মানুষের বাচ্চা, দেয়াল টকপান্না লম্পট, কোলাঙ্গার দেশি কুত্তা, এটা তোদের কাছে কোনো ব্যাপার না হইলেও কি বলবো, মানে পৃথিবীতে এরকম নজির বললাম না যে আর কোথাও হয়তো বা ঘটে নাই। যে তোরা যে কুয়ার ব্যাং সাগরে পড়ে গেছিস, এই জন্য তোরা শো অফ করার জন্য যে মানে এক্সট্রা ফটকামি ফাতরামি গুলো যেগুলো করতেছিস, যে ওভার স্মার্টগিরি দেখাইতে গিয়ে মানে যা মন চাচ্ছে তাই করিস। মানে তোরা ওই যে নিজেরা বলিস যে দুনিয়াটা 2 দিনের, তো এই 2 দিনের দুনিয়াতে খাও দাও মজ মাস্তি আয়েশ ফুর্তি করো, এরপরে তো আর কিছু নাই। তো দুনিয়াতে মানে তোরা আসছিস এইসব নষ্টামি নোংরামি বেহায়পনা ফটকামি ফাতরামি করার জন্য, ঠিক আছে? তো তোদের কাছে এগুলোর কোনো ইয়ে আছে? মানে তোদেরকে ধিক্কার দিলেও, মানে থুতু দিলেও থুতুর অপমান হয়, তোদেরকে জুতা পিটা করলে জুতার অপমান হয়, তবু তোদের লজ্জা হয় না, আবার আসিস ফটকামি ফাতরামি করতে। আর এই কথাগুলো বলতে গিয়ে তুই কি বলতেছিস, আমরা যদি ভিউয়ার্স, এই যে আমরা ব্লগিং করি, আমরা আপনাদের আমাদের সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, তো আমরা যদি এইভাবে না যাইতাম, এইগুলো ইয়ে না করতাম, যে আপনাদেরকে এই যে এক্সট্রা বিনোদন দেওয়ার আশায় এই কাজটা করছি ইয়ে করছি, তো আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো নিয়ে যদি কোনো আলোচনা সমালোচনাই না হয়, তাহলে কি আপনারা বিনোদন পাইবেন? তাহলে কি আপনারা মজা পাইবেন? তো আপনাদেরকে এক্সট্রা মজা দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য মেকআপ বুতুরিকে সাথে নিয়ে গেছি। কত বড় মানে ভণ্ড হইলে মানে এইসব মানে গাজা করি যুক্তি দেখিয়ে গোজামিল দিয়ে ভিউয়ার্সদেরকে, এক শ্রেণীর মূর্খ অসচেতন ভিউয়ার্সদেরকে তোরা বোকা বানিয়ে রাখতে পারিস, বা তোরা সব ভিউয়ার্সদেরকেই মূর্খ মানে মেয়াদোত্তীর্ণ নেশাখোর ভিউয়ার্স মনে করিস। ফকিন্নির বাচ্চা, তোরা এইটা স্বীকার করিস না কেন যে তোরা নির্লজ্জ বেহায়া, তোদের দ্বারা সবই সম্ভব। তোরা টাকার জন্য মানে তোদের মা বোনকে যে কোনো পুরুষের বিছানাতে পাঠাইতে পারিস, আর মানে মা বোন তোদের মানে মা বোন মানে উপস্থিত না থাকলে, কোনো রাতের রাজা খদ্দের টদ্দের না পাইলে যদি টাকার বান্ডিল বা কোনো পয়সা পায়খানার মধ্যে টয়লেটের মধ্যে পড়ে থাকতে দেখিস, তাহলে তোরা সেটা কামড় দিয়ে টয়লেট থেকে তুলতে পারিস। তোদের ক্যারেক্টার হচ্ছে ওই রকম, তোরা হচ্ছিস ওই পরিমাণ ছোট লোক, ওই পরিমাণ মানে ইয়ে নোংরা। তো এই জিনিসগুলো তোরা স্বীকার করিস না। এছাড়া মানে সোজা কথা, এই জিনিসগুলোকে অন্যরকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মানে নিজেদের সপক্ষেই যে তোদের এইসব নষ্টামি নোংরামিগুলোকেই মানে সঠিকভাবে ইয়ে করে বলতে আসিস। ভিউয়ার্স, আমরা যা কিছু করি এগুলোকে একটু স্বাভাবিকভাবে দেখার চেষ্টা করবেন। প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। আপনারা নেগেটিভ দিকটা কখনো মানে আগে ভাবতে যাবেন না, সব কিছুর মধ্যে পজিটিভ চিন্তা করতে থাকবেন। পজিটিভ ভাবে যদি চিন্তা করেন, দেখতে থাকেন, তাহলে দেখবেন সব কিছুই সুন্দর, জীবনটা সুন্দর হয়ে যাবে। জীবনটা অনেক মানে কি কি যেন ইয়ে করতেছিলি, আনন্দময়, এটা সেটা নির্ভেজাল, এটা সেটা হয়ে যাবে। ফকিন্নির বাচ্চা। তারপরে আরো কি বলতেছিলি, মেকআপ বুতুরির যে মেয়েটা আছে, এই মেয়েটাকে ফুজি বানিয়ে এই মেয়েটাকে দেখিয়ে মানে হঠাৎ করে কোলে বসিয়ে বলতেছিলি, এই যে দেখেন তো ভিউয়ার্স, এই মেয়েটা কত নিষ্পাপ একটা বাচ্চা, এই নিষ্পাপ বাচ্চাটার কোনো দোষ আছে, কোনো অপরাধ আছে, কোনো পাপ আছে? তো সে কেন বাবা ছাড়া, সে কেন বাবার আদর স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হবে? তো মানে এটাই বোঝাচ্ছিলি যে এই মেয়ের মুখের দিকে তাকিয়ে তোরা দায়িত্ব নিয়ে যে মেকআপ বুতুরির সাথে হাগু গাইসের বিয়েটা দিচ্ছিস, এই মেয়েটা যেন একটা বাবা পায়। যেই কাজটা সেই অনেক আগে মানে তোর ভিডিও আমি ইউটিউবে আত্মপ্রকাশ করার আগে, তুই যখন প্রথম প্রথম ইউটিউবিং করিস,
তখন আমার সন্তান সারিকাকে দেখিয়ে দেখিয়ে মানে ভিউয়ার্সদের সিম্প্যাথি নিতে, ভিউয়ার্সদের সহানুভূতি নিয়ে ইয়ে করে যে এরকম ইয়ে করতে, যে এই মেয়েটা আজকে বাবার আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত, মানে জন্মের পর থেকে বাবার কোনো আদর স্নেহ ভালোবাসা পায় নাই, এই সেই আমরাই তাকে আদর স্নেহ মায়া মমতা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছি, বড় করছি, এটা সেটা বলে নানান মানে ভিউজ বাণিজ্য করে যাইতি নিজেদের চ্যানেলটাকে বড় করছিস। তো আজকে বা গতকালকে আবার মেকআপ বুতুরির মেয়েকে দেখিয়েও সেম কথাগুলো বলতেছিলি। আর কি বলতেছিলি যে মেকআপ বুতুরির ডিভোর্স হয়েছে, এটা কি কোনো অনেক বড় অন্যায় অপরাধ বা পাপ হয়ে গেছে? ডিভোর্স কি শুধু মেকআপ বুতুরিরই প্রথম হয়েছে? ডিভোর্স কি মানে আর কারো হয় না? আর জন্ম মৃত্যু বিয়ে সবকিছু আল্লাহ তাআলার হাতে, মানুষ ইচ্ছা করলেই এই তার ভাগ্য লিখন খণ্ডাইতে পারে না। তবে ফকিন্নির বাচ্চা এখানে একটু কিন্তু আছে, এখানে একটু কথা আছে যে জন্মটা আল্লাহ তাআলার হাতে, মৃত্যুটাও আল্লাহ তাআলার হাতে। কিন্তু একটা জিনিস আল্লাহ তাআলা বান্দাদের মানে নিজের মতামতের উপরে ছেড়ে দিয়ে রাখছেন, নিজেদের পছন্দ অপছন্দের উপরে, নিজেদের জ্ঞান বুদ্ধির উপরে বা ইয়ের উপরে দিয়ে রাখছেন। ঠিক আছে, যে কাকে কার ভালো লাগবে, মানে এই যে বাজ বিচার করা, মানে দেখাশোনা, এই যে পাত্র দেখে পছন্দ করে নির্বাচন করে ইয়ে করা, তো এগুলো মানে হয়ে আসতেছে। এখন তোরা সেখানে আল্লাহ তাআলাকে মানে ইয়ে করতেছি যে আল্লাহর ইশারা ছাড়া কিছু হয় না। হ্যাঁ, আল্লাহ তাআলার ইশারা তো অবশ্যই আছে, তবে এখানে মানুষ চেষ্টা করলে তার মন খুশি মতো যে কোনো পাত্রকে বিয়ে করতে পারে। আবার বলতেছিস বিচ্ছেদটাও যে কার সাথে কখন হবে এটাও মানুষ বলতে পারে না। আল্লাহ যার সাথে যার জোড়া লিখে রাখছেন সেই জোড়া কেউ ভাঙতে পারবে না। আর আল্লাহ তাআলা যে বিচ্ছেদটা ইয়ে করেন না রে, ফহিনীর করে ফহিনী, অমানুষের বাচ্চা, মূর্খের বাচ্চা, দেয়াল টক পান্নার লম্পট, আল্লাহ তাআলা বিচ্ছেদ একেবারেই পছন্দ করেন। এটা আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দের একটা কাজ, খুবই মানে ঘৃণিত একটা কাজ, এবং আল্লাহ তাআলা অনেক নারাজ হন, ক্রোধান্বিত হন কেউ যদি নিজে থেকে বিচ্ছেদ মানে নিতে চায়, নিজেরা বিচ্ছেদ ঘটায়, এছাড়া যে অন্য কোনো মানুষের কুমন্ত্রণায় যদি তাদের বিচ্ছেদ হয়, যারা কুমন্ত্রণা দেয় তাদের উপরে আল্লাহ তাআলার লানত হয় বা শয়তান এতে খুশি হয়, আল্লাহ তাআলা এখানে নারাজ হয়। আর সেইটাকে তুই ভিন্নভাবে ইয়ে করতেছিস। তো সবার জীবনে কি মানে এই যে তোর শ্বশুর বাড়ির ল্যাংটা পরিবারের সদস্যদের যেই পরিমাণ বিচ্ছেদের ঘটনা বা তালাক ডিভোর্স হয়, এটা কি কোনো পৃথিবীতে অন্য একটা পরিবার দেখাইতে পারবি যেখানে এরকম এত তালাক ডিভোর্স বিচ্ছেদ হয়েছে? আর তুই নিজেদের সপক্ষে বা তোর এই শালি মেকআপ বুতুরি, পরকের রানী সাগিনোর, তোর বউ বাংলাদেশি ডাইনি মাগিনোর, তাদের সপক্ষে যুক্তি দেখাইতে গিয়ে, ডিভোর্সের পক্ষে কথা বলতে গিয়ে তুই ভারতীয় বা ইন্ডিয়ান ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও তার স্ত্রীর মধ্যে যে ডিভোর্সের গুঞ্জন উঠছে বা ডিভোর্স হয়ে গেছে, এইটা নিয়ে তুই যুক্তি উপস্থাপন করতে আসছিস, উদাহরণ দিতে আসছিস যে তাদের মধ্যে কি কারণে ডিভোর্স হয়ে গেছে বা ইয়ে হচ্ছে, তো মানে কোনো কিছুতেই তো ইয়ে হয় নাই বা তাদের মানে তো কোনো অভাব অনটন নাই, এই সেই, তো তাদের কি কারণে ডিভোর্স হয়েছে এইটা সেটা। তো ফকিন্নির বাচ্চা সব ডিভোর্স মানে অভাব অনটনের কারণে ইয়েতে হয় না, কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে হয়, ইয়ের কারণে হয়। কিন্তু তোদের বা তোর শ্বশুর বাড়ির ওই ল্যাংটা পরিবারের সদস্যদের মধ্যে ডিভোর্সটা হয় তাদের দুশ্চরিত্রের কারণে, কারণ তারা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। তাদের ভাই বোন মানে তোর শালা সুমন্দি বা এই শালি বউ, মানে তারা যে পরিমাণ মানে রাতের রাজাদের সাথে খাট কাঁপাইতে যায়, এই কারণে তাদের মানে ডিভোর্স হয়, একাধিক বিয়ে হয়। তো মানে শুধু তোর আপন শালা শালি সুমন্দি বউ তারাই না, তোর চাচাতো মানে ফুফাতো মানে আরো খালাতো যত শালা শালিরা আছে, এই হাগু খাইছর ভাই, হাগু খাইছর বোন সহ আরো যেই চাচাতো শালা শালিরা আছে তাদেরও একাধিক বিয়ে। তো সব ডিভোর্স শুধু মানে তোদের পরিবারেরই হয় কেন? তো মানে কি বলবো, একটা দুইটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হইতে পারে, কিন্তু এত 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 ডিভোর্স তালাক বা বিচ্ছেদ ওই ভাঙ্গারিওয়ালার পরিবারেই বা ওই পরকীয়া পরিবারে কি কারণে ঘটে? ফকিন্নির বাচ্চা সেটা বলতো। তো এই জিনিসগুলোকে আমরা যেন পজিটিভ ভাবে দেখি, আমরা যেন এগুলোকে নেগেটিভ ভাবে না দেখি। তোদের আরো যেসব নষ্টমী নোংরামি ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণাগুলো আছে, এগুলো আমরা স্বাভাবিক দৃষ্টিতে পজিটিভ ভাবে দেখব, তাহলে আমাদের মন মানসিকতা ভালো হবে, জীবন সুন্দর হবে, আমরা সুখ পাবো, আনন্দ পাবো, এইটা সেটা বোঝাচ্ছিলি। আরে ফকিন্নির বাচ্চা, তোরা লুচ্চামি করবি,
নষ্টামি করবি, তোরা কি বলবো, বউ রেখে শালির সাথে খাটকা পাবি, শালির ঠুটে ঠুট রেখে লিপ কিস করে মানে মিষ্টি খাবি, ইয়ে করবি, এইগুলোকেও আমরা বি পজিটিভ ভাবে দেখবো, আমরা স্বাভাবিক দৃষ্টিতে দেখবো, তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। ফকিন্নির বাচ্চা, ভন্ডের বাচ্চা, অমানুষের বাচ্চা, বেজরমার বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা, মানে তোদের এইসব নষ্টামি নোংরামি দেখে আমরা মানে সমালোচনা করলে আমাদের পাপ হবে, আমাদের ইয়ে হবে। আর তোরা মানে যেই কাজগুলো করবি এটা যদি আমরা পজিটিভ ভাবে দেখি, সেখানে আমরা ভালো কিছু খুঁজে পাবো। আমরা দেখতে পারবো দেশি কুত্তা পরোপকার করতেছে, বা পরকের রাজা পরোপকার করতেছে, যে তোরা সবাই একজন আরেকজনের উপকার করতেছিস। যে মেকআপ বুতুরি একটা জামাই ছাড়া বা হাই ছাড়া লাং ছাড়া, মানে একাকী নারী, একাকী একটা বেডি মানুষ একাকী কষ্ট করে জীবনযাপন করতেছে, তো সে একাকী 2 থেকে 3 বছর ধরে মানে সিঙ্গেল মাদার হয়ে যুদ্ধ করতেছে, তো তাকে যত বেশি সাপোর্ট করবি, তার পাশে থাকবি, সে তত মানে নিজেকে মানে ইয়ে মনে করবে যে মানে কি বলবো, শক্ত, বা একজন মানে একাকিত্ব তার জীবনে সোজা কথা বর করতে পারবে না, ইয়ে করতে পারবে না, সে একটা সাপোর্ট পাবে। তো তা মানে তোরা সবাই মিলে মেকআপ বুতুরিকে সেই সাপোর্টটা দিচ্ছিস, যে মেকআপ বুতুরির যে জামাই নাই, সেই জামাইয়ের অভাবটা তাকে বুঝতে দিতে চাচ্ছিস না, যে জামাইয়ের অভাবটা তোরা পূরণ করে দিতেছিস। তো সেই চাহিদাটা মেকআপ বুতুরির তোরা পূরণ করে পরোপকার করতেছিস। এখানে আমরা যেন স্বাভাবিক দৃষ্টিতে জিনিসগুলোকে দেখি। ফকিন্নির বাচ্চা, ভন্ডের বাচ্চা, জানা একবারে যে দুনিয়াটা 2 দিনের, তারপরে আখিরাতটা কিন্তু 2 দিনের না রে, আখিরাতটা অনন্তকালের, সেখানে কোনো মৃত্যু নাই, সেখানে কোনো দিন গণনা, এই তোদের সারা জীবন মানে কি বলবো, এটা ওই দুনিয়ার আখিরাতের এক পলকের সমানও না। বুঝতে পারছিস যে এই দুনিয়াটাকে জান্নাতখানা মনে করে, বেহেশত মনে করে, যে দুনিয়া মানে জান্নাতের সব সুখ শান্তি এখানেই তোরা ভোগ করে যাবি, ইয়ে করে যাবি, আখিরাত বলতে কিছু নাই, পরকাল বলতে কোনো কিছু বিশ্বাস করবি না, ইয়ে করবি না। তো যা একবার, তখন বুঝতে পারবি এই 2 দিনের নষ্টামির মানে পরিণাম সেখানে কতটা ভয়ঙ্কর হয়। ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, আরো নানান যুক্তি উপস্থাপন করতেছিলি, এখন কোনটা রেখে কোনটার কথা বলবো। যে হাগু খাইসোর মা কি কারণে কান্না করতেছিল, যে এইটা নিয়ে ভিউয়ার্সরা যখন প্রশ্ন করছে, এইটাকেও একটু মানে ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে উপস্থাপন করছিস, যে আদতে যে হাগু খাইসোর মা মনের কষ্টে দুঃখে মানে বুক ফেটে মহিলা কিচ্ছু বলতে পারতেছে না, এ করতে পারতেছে না। যে ওই যে সাধারণত তো ছেলেরা মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসে, কিন্তু এখানে হাগু খাইসোর মা ছেলেকে মানে বিয়ে দিয়ে অন্যের ঘরে পাঠাচ্ছে, মেকআপ বুতুরির বাসায় পাঠাচ্ছে, মানে ছেলেকে বিয়ে দিচ্ছে। অন্যান্য মায়েরা ছেলেকে বিয়ে করায় বউ ঘরে নিয়ে আসে, আর এখানে ছেলেকে বিয়ে দিচ্ছে। এই কষ্টে এই বেচারি কান্নাকাটি করতেছিল, যে না জানি তার ছেলের কপালে বা এই বেডির এই মহিলার ভাগ্যে কি আছে। এই মহিলাকে যেই লোভ লালসা দেখিয়ে ইয়ে করছি, যে আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিব, আপনার মানে দুঃখের দিন শেষ, এই সেই দেখেন না পরকের রাজা কত সুযোগ সুবিধা ভোগ করতেছে, দেশি কুত্তা, ওইদিকে তানুমণ্ডলের জামাই কুমড়ো পটাশ, তারা কত মানে লাক্সারিয়াস জীবনযাপন করতেছে, মানে পায়ের উপর পা তুলে মানে বউয়ের কামাই খাচ্ছে, ইয়ে করতেছে। তো হাগু খাইছো এরকম মানে সুখে থাকতে পারবে, ইয়ে করতে পারবে, ভোগ বিলাসিতা করতে পারবে, এসির নিচে ঘুমাইতে পারবে, এটা সেটা। কিন্তু আদতে যদি মানে এর উল্টাটা হয়, তো এটা নানান মানে অজানা একটা ভয় থেকে ওই হাগু খাইসোর মায়ের মনের মধ্যে একটা আর্তনাদ বা কান্নাকাটি শুরু হয়েছিল। তো এইটাকে তুই উপস্থাপন করছিস, যে হাগু খাইসোর মায় যেহেতু জামাই মারা গেছে গত কয়েক মাস হইলো, তো সেই চিন্তা থেকে যে হাগু খাইসোর বাবা যদি আজকে বেঁচে থাকতো, তাহলে তার সাথে পরামর্শ টরামর্শ হইতো, বা সেই দিনটা দেখে যাইতে পারতো, এই কষ্ট থেকে নাকি সে কান্নাকাটি করছে। ফকিন্নির বাচ্চা, তোমার দাদারে আদা পাড়া শিহাইতে আয়ো, ফইন্নির ঘরের ফইন্নি, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তা, আর অনেক অনেক ফটকামি ফাতরামিগুলো করতেছিলি। এখন সব ফটকামি ফাতরামির জন্য যদি এখানে আলোচনা করতে যাই, তো তোকে বা তোদেরকে ধুলাই করতে যাই, তাহলে আমার ভিডিওটা কয়েক ঘন্টাতেও শেষ হবে না। তো আজকে আপাতত এখান থেকেই বিদায় নেই, পরবর্তী ধুলাইটা পরবর্তী ভিডিওতে করব, আরো অন্যান্য নোংরা মানুষদের মানে ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণা নিয়ে, বা তোদের সবার অন্যায় অপরাধগুলো নিয়ে সবাইকে পই পই করে হিসাব
দিয়ে তোদেরকে ইচ্ছা মতো ঠ্যাঙ্গা মারবো। তো আপাতত চোখের সামনে থেকে বিদায় হয়। তো ভিউয়ার্স, আর আপনাদের কাছে আবারও অনুরোধ করতেছি, আপনারা এই মেকআপ বুতুরির বিয়ে উপলক্ষে এই ফটকার বাচ্চারা, এই চিটার বাটপার ভণ্ড প্রতারকরা যে ভিউজ বাণিজ্যটা করতে আসছে, তাদের এই উদ্দেশ্যে তাদেরকে সফল হইতে দিয়েন না। দয়া করে মানে আমার এই অনুরোধটা আপনারা রক্ষা করুন। আপনারা নিজের বিবেককে মানে একটু প্রশ্ন করুন, যে মানে যে তার কি করতেছে, নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন যে তারা তো নষ্টামি নোংরামি ছাড়া আর কিছুই করতেছে না, তো তাদেরকে দেখার কি আছে? আপনাদের টাকায় এই ফকিন্নির বাচ্চারা, এইসব রাতের রানীরা মানে এত ভোগ বিলাসিতা করতে পারতেছে, নষ্টামি নোংরামি করতে পারতেছে। এর জন্য সোজা কথা আপনারা পাপের ভাগীদার হচ্ছেন। একবার একটু বিবেচনা করে দেখবেন। তো আজকে এখান থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।